আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হয় ভারত নতুবা তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প ভূরাজনৈতিক খেলায় বাংলাদেশকে নিয়ে খেলবে, এটাই স্বাভাবিক জিনিস। বাংলাদেশকে নিয়ে সবাই মূলত খেলে, কেউ ফুটবল বানায়, কেউ ক্রিকেট বল বানায়, কেউ হাওয়া হাওয়া দিয়ে মানে ফোলায় উড়ায়। এটাই বাংলাদেশের নিয়তি। কারণ বাংলাদেশ সঠিক লাইনে না থেকে মানে সবার কাছে আদরের হতে চায়। সঠিক বুঝটা না বুঝে বিশ্বের কোন কোন দেশ ভালো আছে, কিভাবে ভালো আছে, কেন ভালো আছে, সেই জিনিসগুলো উপলব্ধি না করে শুধু ছোটাছুটি দাবড়া দাবড়ি করতে থাকে। আরে ভাই, আধিপত্য তো দেখাবেই, হয় মার্কিন যুক্তরাষ্ট্র, না হলে চীন, না হলে ভারত, নইলে পাকিস্তান, নইলে অন্য কোনো রাষ্ট্র। বাংলাদেশের আধিপত্য তো দেখাবে। জগতের নিয়মিত এরকম যে বড় মাছটা ছোট মাছটাকে গিলে খাবে। যাই হোক, নির্বাচনের আগে নেওয়া সিদ্ধান্ত, তড়িঘড়ি করে নেওয়া সিদ্ধান্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কী খেলাটা খেলে দিয়েছে একটু শোনেন তাহলে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে বাংলাদেশ এখন ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর এই গুরুত্বের কেন্দ্রে রয়েছে চীনের ক্রমবর্ধমান প্রভাব। সেই প্রভাব মোকাবেলায় নির্বাচনের একেবারে আগ মুহূর্তে বাংলাদেশকে নতুন একটি কৌশলগত প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র ব্রেন ক্রিস্টেনসেন জানিয়েছেন, চীনের সামরিক সরঞ্জামের বিকল্প হিসাবে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর তৈরি অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহারের সুযোগ দিতে চায় ওয়াশিংটন। তার ভাষায়, দক্ষিণ এশিয়ায় চীনের বাড়তে থাকা প্রভাব যুক্তরাষ্ট্রের জন্য বেশ উদ্বেগের বিষয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকায় ভারতের প্রভাব কিছুটা কমেছে এবং সেই শূন্যতা পূরণে চীন আরও সক্রিয় হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি এলাকায় ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে। পাশাপাশি আলোচনায় রয়েছে পাকিস্তানের যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়টি, যা বিদেশি কূটনীতিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, চীনের সঙ্গে নির্দিষ্ট ধরনের সামরিক ও কৌশলগত সম্পৃক্ততার ঝুঁকি সম্পর্কে বাংলাদেশকে স্পষ্টভাবে অবহিত করতে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। একই সঙ্গে তিনি জানান, বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের কাছে বাস্তবসম্মত বিকল্প রয়েছে। তবে কৌশলগত প্রস্তাবের পাশাপাশি অর্থনৈতিক কূটনীতিকেও গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের বহু কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহী হলেও উচ্চ কর হার ও মুনাফা দেশে ফেরত নেওয়ার জটিলতায় বিনিয়োগ সীমিত রয়েছে। নতুন সরকারের কাছে ব্যবসা বান্ধব পরিবেশ প্রত্যাশা করেছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সংকটেও যুক্তরাষ্ট্রের ভূমিকা চোখে পড়ার মতো। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 12 লাখ রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় দাতা। সম্প্রতি জাতিসংঘের সঙ্গে $200 কোটি একটি বৈশ্বিক তহবিল চুক্তি সই করেছে দেশটি, যার বড় অংশ বাংলাদেশে যুক্ত হবে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে, এই দায় তার একার পক্ষে বহন করা সম্ভব নয়। সব মিলিয়ে নির্বাচনের আগে বার্তাটা তারা এরকম স্পষ্ট দিয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ সরকার যে গঠন করবে, অর্থাৎ বর্তমান সময়ে বিএনপি গঠন করেছে, সে যেই হোক তাদের সাথে রাজনীতির, নিরাপত্তা, অর্থনৈতিক দেশটিকে পাশে রাখতে চাই সক্রিয় যুক্তরাষ্ট্র। অর্থাৎ যুক্তরাষ্ট্রকে এড়িয়ে ভারতকে মারিয়ে বা ভারতের সাথে সম্পর্ক না রেখে তুমি কি করবা? যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক সেই লেভেলের, যদিও আপাত দৃষ্টিতে দেখা যায় মনে হয় কি সাপে নেউলে, অর্থাৎ বেজিয়া সাপের সম্পর্ক, কিন্তু সত্যিকার অর্থে আমার কাছে কখনো এরকম মনে হয়নি। এটাও একটা কূটনৈতিক চাল যে এশিয়া মহাদেশের
মানে কে কী করতে চায় সেটাকে আইডেন্টিফাই করো, বা কার কী সুমতলব বা কুমতলব আছে সেটাকে আইডেন্টিফাই করো, সেটাকে শনাক্ত করো, শনাক্ত করার পরে এইবার কি পদক্ষেপ নাও, আর পদক্ষেপ নিয়েই তারপরে সেই অনুযায়ী স্টেপ গ্রহণ করো। সেটাই হয়েছে। বাংলাদেশের স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে চীন এবং পাকিস্তান, মানে চীন আর পাকিস্তান যেহেতু যৌথ, তাদেরকে নিয়ে সামরিক কর্মকাণ্ড করবা, তাহলে তোমার ভাগ্য আকাশে মানে দুর্দিনের ঘন ঘটা অন্ধকার দেখা যাবে। এটাই বাস্তবতা, এটাই সত্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।